হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। শুভ কালী পুজো এবং দীপাবলির শুভেচ্ছা সকলকে। এখন বাজে 9:30। আমি 9টার সময় উঠলাম, উঠে এখন বসেই আছি। আমার কালী পুজোতে কোনো সেরকমভাবে কাজ থাকে না, উপোস করি প্রত্যেক বছরই। একটু পরে যাব, গিয়ে রাতে কি জামা কাপড় পরবো ওগুলো রেডি করব। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। বাইরে তো গান চলছে, জানি না কি হবে, কপিরাইট হয়তো পেয়ে যাব। যাই হোক, আমি এখন আলমারি থেকে জামা কাপড়গুলো বের করব, করে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কি কি জামা কাপড় আমি পরবো, মানে শাড়ি পরবো আর কি। পরছি, আমি জানি না কোন শাড়িকে কি শাড়ি বলে, বাট এটা পরছি। জাস্ট আ মিনিট। হ্যাঁ, এটা ভীষণ সুন্দর এই শাড়িটা। আর এর সাথে ম্যাচিং করে দুটো ব্লাউজ আছে, একটা এটা আর একটা এটা। মনে হচ্ছে এই কালারটা এর কাছাকাছি যাচ্ছে, তাই জন্য এটাই পরছি। এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 5টা মতন। দুপুরবেলায় বেশ ভালোই ঘুম হয়েছে, আর পাড়াতে ঢাক বাজছে ঠাকুরের কাছে। এখন ঘুমালাম, কারণ রাত্রিবেলায় পাড়ার ওখানে সারা রাত জাগতে হয়। পাড়ায় পুজোই শুরু হবে বলেছে 12টা থেকে, আর মা গেছে ভোগটা রেডি করতে। তো চলো ভোগের প্রিপারেশনটাও দেখিয়ে দিই তোমাদের। রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এখানে জলটা ভরে রাখা হচ্ছে, খাওয়ার জলটা, আর এখানে এখন আলুটাকে ভাজা হবে আলুর দমের জন্য। জামা পরে এখন রেডি হয়েছি। এখন আমার কাজ হচ্ছে মোমবাতিগুলো জ্বালানো সব দিকে। কালকে ভূত চতুর্দশীর দিনকে মা সব প্রদীপগুলো জ্বালিয়ে ফেলেছে, ওই জন্য কোনো প্রদীপই আজকে আর জ্বালানো হবে না, মোমবাতি দিয়েই সাজাবো। আর যে হ্যান্ডমেড ক্যান্ডেলসগুলো বানিয়েছিলাম ওইগুলো জ্বালাবো। বাকি ক্যান্ডেলসগুলো দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার ওয়াটার ক্যান্ডেল, এই যে তলায় জল, ওপরে তেল। আর এই ক্যান্ডেলসগুলো বানিয়েছিলাম, তার মধ্যে থেকে 3টে ঠিকঠাক করে জ্বলছে, এটা দপদপ করছে, আর এটা জ্বলছেই না, কারণ এটা সলতেটা ঢুকে গেছে ভেতরে। এই ওয়াটার ক্যান্ডেলটা এক্সপেক্টও করিনি যে এত সুন্দর হবে। এটা প্রায় 2 থেকে 3 ঘন্টা আরামসে জ্বলে যায়। কালকে নেভে নিই, আমরা পাখা চালাতে পারছিলাম না বলে নিভিয়ে দিয়েছিলাম। আমাদের এখানে পাড়ায় ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আলুর দম রেডি হয়ে গেছে প্রায়, আর ওদিকে পায়েসটা ফুটছে। টাটা। ঠাম্মার গাছ না খেয়ে না। এই জাস্ট বাড়িতে এলাম। আমাদের নেইবারদের কালী পুজো হয় ফ্ল্যাটের নিচেই, ওখানে গেছিলাম ছোট করে একটা আলপনা দিতে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। এখন বাজে 6:45। ওদের বাড়িতে অঞ্জলি শুরু হয়ে যাবে বলেছে 8টা নাগাদ। সো আমাকে এখন তাড়াতাড়ি করে শাড়ি পরে রেডি হতে হবে। মায়ের এখানে সমস্ত ভোগ রান্না হয়ে গেছে, খিচুড়িটা ওখানে চাপিয়ে দিচ্ছে, হচ্ছে। কি কি হয়েছে দেখিয়ে দিই। এখানে হয়েছে পায়েস, এইখানে হয়েছে চাটনি, জলপাইয়ের চাটনি, আর এই যে হচ্ছে আলুর দম। আর খিচুড়ির জন্য এখানে ফুলকপি ভেজে রেখে দিয়েছে, খিচুড়ির এখানে চাল ডাল ফুটছে। হাই, এখন বাজে 7টা, আর এখন আমি চলে এসেছি আমার ঘরে। আর পিছনে এসি চলছে, কারণ আমার পাখা খারাপ হয়ে গেছে, মানে আমার ঘরের পাখা খারাপ হয়ে গেছে, ওটা সারাতে দেওয়া হয়েছে আজকেই। আর এই ঘর ছাড়া আমি অন্য ঘরে মেকআপ করতে যেতে পারবো না, কারণ আমার সব যাবতীয় মেকআপের জিনিস, রেডি হওয়ার জিনিস আমার ঘরটাতেই থাকে। সো চলো এবার রেডি হব। 8টার মধ্যে এনিহাও আমাদেরকে রেডি হতে হবে। আর এই বছরে মনে হয় বিয়ে বাড়ি বাদ দিয়ে এই একটা দিনই থাকে যেখানে আমি পুরো একদম ফুল মেকআপ করি। চলো বেশি বকবক করে ফেলছি, এবার যাই রেডি হই। সো দিস ইজ মাই বিফোর লুক। দেখতেই পাচ্ছ পিম্পল, মানে পিম্পল এখানে আছে, বাট দাগগুলো রয়ে গেছে। এরপরে আসবো তোমাদের সাথে আফটার লুক।
চশমার জন্য আমার আই মেকআপ কিছুই দেখা যায় না। তো এই হচ্ছে আই মেকআপ, একটা পিঙ্কিশ নিউডিশ কালার দিয়ে করেছি তাড়াতাড়ি করে। আর এখন ড্রেসটা চেঞ্জ করব, শাড়িটা পরবো। মা আমাদের বাড়ির ঠাকুরকেও আলাদা করে ভোগ দিয়েছে। আর এই যে আমাদের বাড়ির ঠাকুর, সাথে করে একদম ফুল রেডি হয়ে গেছি, শাড়ি গয়না সব কিছু পরে। এখন বাজে 8:30, এবার যাবো অঞ্জলি দিতে। সো এটা হচ্ছে আমার ফুল লুক, শাড়িটা পিঙ্ক আর গ্রিনের মধ্যে। এখন বাজে 9:15, এবারে আমাকে দৌড়াতে হবে। আর যেহেতু অমাবস্যা তাই জন্য চুল ঝুটি করতে হয়েছে, খোপা করতে পারলাম না আর আমি টাইমে খোলাইনি। এবারে যাবো। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 11টা। এবারে ড্রেসটা চেঞ্জ করে পাড়ার মণ্ডপে যাব। ড্রেস চেঞ্জ করা হয়ে গেল, এখন যাচ্ছি মণ্ডপে। না না, ওটা তুলে দিচ্ছে। এখানে স্পোর্টিং ক্লাবের তরফ থেকে যারা যারা আপনারা অঞ্জলি দেবেন, আমি সকলকে অনুরোধ করব আমাদের বক্তব্য প্রাঙ্গণে আসুন এবং এসে আপনাদের অঞ্জলি সম্পন্ন করুন। ओम नमो विष्णु, ओम नमो विष्णु, ओम तद विष्णु परमं पदम सदा प्रश्यन्ते सूरय देवी पचक्षुराततम। नमो श्री विष्णु, नमो श्री विष्णु, नमो श्री विष्णु। ओम माधव पात्रे माधव रेत्ते सरन्ते साधव सर्वे सर्वकार्य माधव।
বাজে 3টে, ঘুমের ঘরে কথা বলতে পারছি না। এখন বাজে 3টে, বাড়ি এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, এবারে মেকআপটা তুলবো, তুলে কোনো রকমে ধূপ করে ঘুমাবো। কালকে কখন ঘুম থেকে উঠবো জানি না। সো তাছাড়া বুধবার আছে বিসর্জন, পাড়াতেও বিসর্জন আছে, আর আমাদের নেইবারদের যেখানে আমি অঞ্জলি দিলাম ওদেরও বিসর্জন আছে। এবার ইচ্ছে আছে ওদের বিসর্জনে যাওয়ার, এবার দেখা যাক, যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন গুড নাইট। The next day. কোথায় যাচ্ছি? ঠাকুর দেখতে। পুরো মেট্রো স্টেশন ফাঁকা, আমরা দাঁড়িয়ে আছি 3জন। ট্রেন আসছে, ট্রেন আসছে, ওই যে আসছে, ফাস্ট ফাস্ট আয়। ওইটা কিরকম? এই দেখ উপর থেকে নিচে আসছে। হ্যাঁ 10 মিনিটের হয়ে যাবে, দাঁড়াও ট্রেন ঢুকুক, আমি আসছি। চলে এসেছে মেট্রো, কিন্তু আমাদেরটা এদিক থেকে আসবে। এসে গেছে। পুরো ট্রেনই তো ফাঁকা। আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, আর আমরা 3জন মিলে চলে এসেছি আজকে চেতলার এদিকে ঠাকুরগুলো দেখতে। এখন আমরা যাচ্ছি শ্মশানকালী দেখতে। লাইটিংটা জাস্ট ওয়াও। 150 বছর স্পেশাল। এখানে এগুলো আমরা এখানে দাঁড়িয়ে বুক খাচ্ছি, তমজিত খাচ্ছে, একটাকেই শেয়ার করে আমরা খাচ্ছি। গরম, হাত দিয়ে খাওয়া যাচ্ছে না, তাই এরকম ভাবেই খেতে হচ্ছে। সিট নিয়ে মারামারি। ঠাকুর দেখে বেরিয়ে কি হাল, পুরো ঘেমে চান হয়ে গেছে। আমরা এখন একটা ফ্রাইড আইটেমের দোকানে এসেছি, 1 প্লেট মোমো আর চিকেন পকোড়া নিচ্ছি। চলে এসছে আমাদের 1 প্লেট মোমো, খাবো এবার। চেতলা অগ্রণী। রিকশা করে যাচ্ছি বাড়ি। The next day.
চারদিকে চারটে ডট দিয়েছে শুধু। প্রসাদ বিতরণ, ঠাকুর দাঁড়িয়ে, জয় মা। হ্যাঁ, বিশাল বড়, বিশাল। বলো কালী মাই কি, আসছে বছর। ও অনেক অনেক কচি কাঁচা জোগাড় হয়েছে। নিয়ে আসছে, বের করছে, আর এদিকে আমাদের গাড়ি ঢুকে গেছে। বাড়ি এলাম, এখন বাজে 11:15, আর আজকে হয়ে গেল বিসর্জন, পাড়ার ঠাকুরও বিসর্জন হয়ে গেল সাথে করে। তো যাদের সাথে গেলাম তাদের বিসর্জন শেয়ার করলাম তোমাদের সাথে। সো কালী পুজো স্পেশাল ব্লগ এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগ অথবা ব্লগে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাই।